الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি তার নিজ অনুগ্রহে আমাদের সবাইকে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শানে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার নবীর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো ভয় ও আশা নিয়ে। দুইটা জিনিস। তো আমাদের মাঝে আশা আছে, ভয় নাই। আশা এটাই যে মনে হয় নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবো, আর এরকম একটা আশা নিয়ে আমরা ইবাদত করি। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দুই ধরনের আয়াত আনছেন বেশিরভাগ। একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। আদেশ, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতু যাকাত, যাকাত প্রদান করো, হজ করো, কুরবানি করো, এই সমস্ত আদেশ। নিষেধ, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, মানে যে যে কাজে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, ওটাও ইবাদত। নিষেধ মানে এটাও ইবাদত। সূরা বাকারা 85 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন। তোমরা কি আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ বাদ দাও? মানো মানে আমরা মনে করতেছি সালাত, আল্লাহ সালাত কায়েম করলাম, নামাজ মসজিদে আসলাম, এটা আল্লাহ আদেশ মানলাম। নিষেধ, আল্লাহ তাআলার ক্ষেত্র আছে, কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়ের মধ্যে যদি আমরা যাই সেটা হবে সীমা লঙ্ঘন। মানুষ জমি নিয়ে সীমা লঙ্ঘন করে, একটু আগে এদিক সেদিক হলি বলে এটা আমার সীমা। আল্লাহর একটা সীমা আছে, আর আল্লাহ তাআলার সীমা যারা হেফাজত করে, সীমা রেখাকে উল্লঙ্ঘন করে না, লঙ্ঘন করে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আরো একটা কথা বলি, আল্লাহ তাআলার উপরে যে আমরা আগে ঈমান আনছি, ঈমান শুরু হয়েছে নেগেটিভ দিয়ে, না দিয়ে। কি না দিয়ে? লা ইলাহা, নাই কোনো মাবুদ, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আছে কিন্তু একজন আল্লাহ আছে। এই কথা বলে আমরা ঈমান আনাকে স্বীকার করছি জাস্ট। এখন না দিয়ে আল্লাহ কেন শুরু করলেন? যে আমরা যখন জমিনে ফসল ফলাই, তার আগে চাষ করি, তার আগে ঘাস মারা লাগে, জমি উর্বর করা লাগে, তারপরে হে ফসল ফলালে ফসল করবো নাকি? না ঘাসের মধ্যে যদি আমার ফসল ছিটা দেই, হবো কি? হবো না। তো পৃথিবীতে অনেক আবর্জনা আছে, অর্থাৎ তোমরা যে এক ইলাহ হিসেবে গ্রহণ করবো আমাকে, তার আগে অনেক ইলাহ তোমরা ধারণ করেছো, অনেক ইলাহের তোমরা ইবাদত করো। ইলাহ মানে কি? যে তিনি যিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তিনি যিনি বিধানদাতা, যিনি হুকুমদাতা, আইনদাতা। সূরা আরাফ আয়াত নম্বর 54 আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো যিনি সৃষ্টি করেছেন আইন তারই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলাই। এখন কোন বুজুর্গকে যদি বলা হয় যে তুমি, আমার বিরাট একটা বাগান আছে, এই বাগানের যেন পরিচর্যা, দেখাশোনা ইত্যাদি করবা, আগাছা দমন করবা,
মালিক কোয়া থেকে গেল। 1 মাস পরে মালিক আসছে, আয়সা দেখেছে যে টাল করছে, যে আবাদ করছে, ঘাসও মরে নাই, নিরায় নাই। কেন নিরা নাই? সে মনে করছে এটাও তো আল্লাহর সৃষ্টি, এটাও তো আল্লাহর জীব, যদি আমরা এই সমস্ত জিনিস নষ্ট করি তাহলে তো আল্লাহ বেজার হবো। আর মালিকে কি তাকে ভালো করবো? বলেন, ভালো হবো কি? করবো না। ওকে যে কামে দেওয়া হয়েছে ও কাজ করে নাই। তা আল্লাহ আমাদেরকে একটা কাজ দিয়েছেন, একটা চাকরি দিয়েছেন, একটা ডিউটি দিয়েছেন। এই ডিউটি মোতাবেক যদি আমরা পালন না করি, তো আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন জান্নাত, সে জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে না। জান্নাত হাসিল করেন, অর্জন করেন, হেদায়েত গ্রহণ করেন। হেদায়েত আল্লাহ তাআলা জোর করে কাউকে ঠেলা দেব না। 13 বছর আবু জাহেল কোরআন শুনছে, তার কপালে হেদায়েত ছিল না। 13 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে মারতে গিয়ে হেদায়েত পেলেন। হেদায়েত কপালে, অনুশোচনা করা, নিজের প্রতি অনুশোচনা করা। সূরা আর-রাদ 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো মানুষ, কোনো কওমকে আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন না চায়। হেদায়েত এমনি আসবে না। আল্লাহ কি বলছেন? ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার তরফ থেকে হেদায়েত যাব, ফামান তাবিয়া, যে হেদায়েত গ্রহণ করব, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সে ভয় নাই, তারা দুঃখিত হবে না। তাইলে বিষয়টা কি দাঁড়ালো? যে যে বিষয়ের প্রতি আমার ঈমান আনছি, 7টা আমরা বক্তব্যে পড়ছি, কালেমায়ে মুফাসসিল, 7টা বস্তুর প্রতি ঈমান আনছি, 7টাই দেখা যায় না। কেউ কেউ বলে যে 2টা দেখা যায়। 2টা মানে নবীকে তারা দেখছে, আর এই কিতাব দেখা যাইতেছে। এটা বোঝার দরুন, বোঝার কম বেশিতে এরকম হয়। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দেখছে, নবীকে দেখছে। এই দেখা মানে এটা তারা রাসূল দেখছে, এটা না। রাসূল হলো গায়েব, আল্লাহ প্রদত্ত। তারা বলছে যে ওয়া ইয়ারাও ইয়াত্তাখিজুনাকা ইল্লা হুজুয়ান, ওরা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে হাসি বিদ্রুপের পাত্র হিসেবে গ্রহণ করে থাকে, আর বলে আহাযাল্লাযী আবআসাল্লাহু রাসূলান, একে সেই লোক যাকে আল্লাহ রাসূল করে পাঠাইছে। এ তো মানুষ। মানুষ মানে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবুল কাসেম, তারা এই নামে পরিচিত। রাসূল কি গায়েব এটা তারা বিশ্বাস করতো না। রাসূল যে গায়েব এটা তারা বিশ্বাস করতো না। যদি গায়েব না হয় তাহলে মানে 7টা প্রতি ঈমান আনছি, তাহলে 2টা কমে গেল, কমে যাবো না? তাহলে 5টা থাকে। এরকম না, রাসূলও গায়েব, কিতাবও গায়েব। এই কিতাব যে আল্লাহ তাআলার কালাম, এটা ওই সময়ের সাহাবারাও দেখেননি, কোন মুশরিকও দেখেননি যে জিবরাইল স্বয়ং আয়েশা কোরআন নাযিল করতেছেন। তারা ফেরেশতা দেখেননি। কারণ সূরা আনাম আয়াত নম্বর 158 তে আল্লাহ বলছেন ফাহাল হাল ইয়ানজুরুনা আম তা'তিহুমুল মালায়েকাতু, তারা কি এই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা নাযিল হবে? তারা কি এই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা নাযিল হবে? আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা তাদের রব হাজির হবে। আও ইয়াতিয়া বাদু আয়াত রাব্বিকা, অথবা রবের কিছু নিদর্শন। বলো, যেদিন তাদের সামনে রবের কোন নিদর্শন তাদের সামনে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন কোন ব্যক্তি ঈমান আনলে ঈমান গ্রহণ করা হবে না। তার ঈমান গায়েব। ঈমান বস্তু, ঈমান বিল গায়েব। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখা যায়? দেখি নাই। ফেরেশতা দেখি নাই। কিতাব দেখি নাই। তারপরে তকদির, আমার ভাগ্যে কি আছে এটা জানি কি কেউ? জানি না। পরকাল জানি না। কিন্তু এই বিষয়ের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমান, অদৃশ্য প্রতি ঈমান আনা। তাহলে তারা আরো বলেছেন
ওয়াকুলুল কাফিরু, কাফিররা বলে লাস্তা মুরসালান, তুমি রাসূল না। কেন? তারা দেখতেছে এখন মানুষ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তারা এটাই জানে, কিন্তু তুমি রাসূল না। আল্লাহ বলতেছেন কুল, বলে দাও তাদেরকে, কাফা শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, তোমার আর আমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মানুষ রাসূলকে রাসূল না বললে আল্লাহর কোন ক্ষতি হবে কি? আর পৃথিবীর সব মানুষ মিলে একজন রাসূল বানানো যাবো কি? ইচ্ছা করলে একটা রাসূল বানাই, হবো না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই হিকমতপূর্ণ কিতাবের আল্লাহ শপথ করে বলছেন, এটা কি হিকমতপূর্ণ কিতাব, বিজ্ঞানময় কোরআন, এটা বিজ্ঞানময় কোরআন। আর ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। আরো যে রাসূল এসেছিল তাদের মধ্যে তুমি একজন রাসূল, এটা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। গতিকে মানুষ তাকে রাসূল করবেন না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তিনি বার্তাবাহক, তিনি প্রচারক, তিনি অনুবাদক, আমরাও অনুবাদক। কোরআন থেকে কথা বললে সেটাও অনুবাদক, দোষ তো আমার না। কোরআন কার? আল্লাহর পক্ষ থেকে না? তাহলে আল্লাহর কথা আমি খালি অনুবাদক করতেছি, অনুবাদ। তাহলে তো আমার উপরে রাগ ঘোষা করতে লাভ হবো না, হবো কি? কথা হচ্ছে আল্লাহর, তাহলে পরোক্ষভাবে সে আল্লাহর উপর বেজার হইল, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, রাসূলকে অস্বীকার করলো। আল্লাহ বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 8, ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেছেন ওরা ঈমানদার না। কেন? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, ওরা আল্লাহকে ধোঁকা দেয়, ধোঁকাবাজ। আচ্ছা বলেন তো দেখি, অন্তরের মধ্যে যে খবরটা আমার, যেটা এটা তো আল্লাহই তো জানে, অন্য কেউ তো জানে না। আল্লাহ আরো বলছেন ওয়ামা আকসারুহুম ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অনেক মানুষ ঈমান আনার পরেও মুশরিক, শিরিক করে। শিরিক এভাবে করে না। মক্কার মুশরিকদেরকেও যদি আল্লাহ বলছেন হে নবী তুমি তো তাদেরকে বলো, ওয়ালা ইন সাআলতাহুম, তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো মান খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন বানাইছে, ওয়া সাখারা শামসা ওয়াল কামার, কে সূর্য নিয়ন্ত্রণ করে, সায়াকুলুন আল্লাহ, তারা এক কথাই বলে দেয় আল্লাহই তো করে, আল্লাহই করে। তো তাও তারা মুমিন না। কেন মুমিন না? রাসূল যা নিয়ে এসেছেন তা তারা বিশ্বাস করেনি, রাসূলকে তারা অপমান করছে, রাসূলকে তারা কি করছে, যে শিক্ষা প্রাপ্ত পাগল। তিনটা কারণে আল্লাহ রাসূলকে মক্কার মুশরিকরা পাগল বলছেন। একভাবে বলছেন এমনি পাগল বলছে, এমনি পাগল করতেছে, প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা ছিল না। 2 নম্বর, যখন তার উপরে ওহী নাযিল হয়েছে তিনি ঘামে গেছে। একটা মহান একটা কিতাব যখন আয়াত নাযিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে, তখন তিনি ঘামে গেছেন। তখন মানুষে বলছে এই দেখো অবস্থা দেখো, পাগল না কি? 3 নম্বর কারণ, যে পৃথিবীর সব মানুষ একদিকে, একলা একদিকে, পাগল না কি? তারা এভাবে কথা বলছে যে আমরা সবাই যে কাজ করি ও তো তার বিরোধী করে, তা একলা। মক্কার জীবনে একাই তো 3 দিন পালন শুরু করে দিয়েছেন, একাই, তারপর অনুসারী বাড়ছে লাহে লাহে, এভাবে পাগল বলছে। গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম যে সংখ্যাগরিষ্ঠের দ্বারা সত্যের মাপকাঠি নেয়। সত্যের মাপকাঠি হলো হক, যদিও তার পক্ষে একজন থাকে। গতিকে ঈমান যদি না থাকে আমলের কোনো হিসাব হবে না, যত ভালো কাজই সে করুক। আসরা যারা ঈমান আনে নাই তারা ভালো কাজ করে না, করে। যারা ঈমান আনে নাই, অমুসলিমের ভালো কাজ করে না, করে। রাস্তাঘাট বানা দিতেছে, ভালো কাজ না? গরিবকে সহায় করতেছে, এটা ভালো কাজ না? তাহলে এই ভালো কাজের যেটা আজুরা, যেটা সওয়াব, এটা ওজনে পাল্লা আসবো না। কেন আসবো না? ঈমান নাই। যখন কারো অ্যাকাউন্ট না থাকে টাকা জমা হবে কি? ঈমান হলো অ্যাকাউন্ট।
ইমান হলো অ্যাকাউন্ট। যখন কোনো কেউ ব্যাংকে যায়, শুধু অ্যাকাউন্ট নম্বরটা বললেন, কত লাগবো টিপটি, টেপার শেষ, ডিটেলস এসে গেল, তার কত লেনদেন, কবে কি করছে না করছে সব ডাটা বাড়া গেল, কেরা নমিনি তাও বাড়া করবো, খালি 10 অঙ্কের অ্যাকাউন্ট নম্বর খালি টিপবো। ইমান যদি আসে তো অ্যাকাউন্ট, ইমান যদি আসে আমল সব আমার কাজে লাগবে, আর ইমান যদি না থাকে কাজে লাগবে না। ইমান কতজনের ব্লক হওয়া যায়, অ্যাকাউন্ট বলো না, ইমানও বলো, কেন? ইমানের মধ্যে খায়ত আছে। অ্যাকাউন্ট ব্লক হলে অসুবিধা না, টাকা উড়ান যাবো কি? উঠবো না। প্রত্যেক মানুষের ইমানের পাসপোর্ট আলাদা, ফিঙ্গার আলাদা, প্রত্যেকেরই আলাদা। আর এই ইমানের ব্যাপারটা আল্লাহ তাআলা নিজে জানেন, অন্য কেউ জানে না। রসুলা, আল্লাহ বলছেন সেদিন আমি রাসূলদেরকে একত্রিত করব, যত রাসূল আছে সব রাসূলকে একখানে করব। ফায়াকুল, বলা হবে মাজা উজিবতুম, তোমাদেরকে যাদের কাছে পাঠাইছিলাম তাদের কাছ থেকে কি জবাব পাইছো তোমরা? তখন তারা বলবো লা ইলমা লানা, হে আমরা জানি না। কেন জানি না? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, যে গায়েবের যে অধিকার, গায়েবের যে জ্ঞান, ওটা আমাদের নাই, এটা তুমি হে জানো। আল্লাহকে বলবো, রাসূলগণ বলবো, ইয়াউমা ইয়াজমাউল্লাহু রাসূলা, সেদিন রাসূলদেরকে আল্লাহ তাআলা একত্রিত করব। ফায়াকুলু, বলা হবে মাজা উজিবতুম, তুমি তাদের কাছ থেকে কি জবাব পাইছো? তখন তার কালু লা ইলমা লানা, এটা আমরা জানি না। কেন জানি না? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, সব গায়েবের খবর, অদৃশ্য খবর তুমি জানো। আচ্ছা, ইমান ও ইসলাম, ইমান ও ইসলাম, ইমান কি আর ইসলাম কি? ইসলাম কিসের উপরে ভিত্তি করে আছেন? 5টা জিনিস, কলেমা, নামাজ, যাকাত, হজ এবং সোম। আমরা কিন্তু ছোটকালে পড়ছি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে একবারে লাস্টে দিয়ে দিছি। এটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত, একবার লাস্টে ফালা দিছি। আসলে তা না, কোরআনে কি আছে? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের হাদিস যাকাতের কথা উল্লেখ আছে, যাকাত ফাঁকে ফালা দিয়ে দিছি। চিন্তা করছেন? এখন একজন লোক খালি শুধু নামাজ পড়ে এখন যাকাত দেয়ই না, একটা মানে একটা মানলো না। ওই দিন আল্লাহ বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান আনো আর কিছু অংশ বাদ দাও? ওরম তো হবো না। আমানত খুলু ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, সব মানার চেষ্টা করো। তারপরে তো মানুষের তো ভুল হবোই, মানুষের ভুল হবো না, মানুষ তো আর ফেরেশতা না। কিন্তু ভুল হলে যারা মুমিন তারা সঙ্গে সঙ্গে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আল্লাহ আমার ভুল হয়ে গেল গা। জানা মানুষের অনেক সময় ভুল হয় না, ভুল হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, এই দরজাটা সবসময় খোলা। কিন্তু সূরা নিসা আয়াত নম্বর 136 আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা যাদাদুল ঈমানাম বিকুফরিন লাম ইয়াকুনিল্লাহ, অর্থাৎ নিশ্চয় যারা ঈমান এনেছে তারপরে কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার তারা কুফরিকে বাড়ায়া দিছে, আল্লাহ বলেছেন এদের আর কোনো কাজ হবে না। ওয়াসে অন্ধকারে, এই অন্ধকার থেকে আলো খুঁজে পাওয়া খুব জুলুম। এমন অন্ধকারে মানুষ পৌঁছা যায়, সেখান থেকে আলো খুঁজে পাওয়া অত্যন্ত জুলুম, পাবো না। কারণ বারবার একই কাজ করেও, আবার তোবা করে আবার এই কাজ করে, এটা কি তোবা করা হইলো? তোবা মানে ফিরে আসা। এখন একটা বিষয় আসি, আমি যে কাজটা করলাম, যে অপরাধটা করলাম, এর থেকে ফিরে আইলাম, আর একটা গুনাহের কাজ আমি কইরেই আছি, কামল না। সব সাইডে থেকে ফিরা আল্লাহর দিকে মুখ হওয়া, আল্লাহর দিকে সব। আচ্ছা, একজন সুদ খায়, আল্লাহ আমি সুদ খাম না, তার মধ্যে আবার আর একটা খারাপ আছে, ওইটা চালা আছে, এটাকে তোবা করা হয় না। আর তোবা নিজের জন্য, মানুষ মারা যাওয়া অবস্থাতে আমরা তোবা করাইলে। আচ্ছা, আমল কোন সময়? যখন জ্ঞান থাকে। পাগলের কোনো আমল আছে না?
পাগল, অসুস্থ মানুষের কিছু বোঝে না, আমল নাই। আল্লাহ বলতেছেন আমি তোমাকে 60, 70, 100 বছর জীবন দিলাম, দুনিয়ার সব বুঝলা, তোমার এটা বুঝলা না। তুমি কোন খেতে কি বোনা নাকি এটা বোঝো, পানি দেওয়া না এরাও বোঝো, খাইবা কি এবার বোঝো। আমি যে রাস্তা তোমাকে দেখাইছি এই রাস্তা তুমি বুঝলা না, তুমি শয়তানের রাস্তা অনুসরণ করলা, এটা তো হবো না এটা। আর এখন তুমি মারাই যাবে, এখন তোমার হুশ হয়েছে, এই হুশে কাম হবো না। সূরা কাফের মধ্যে কথাটা আছে, উল্লেখ আছে। তখন তার দৃষ্টি প্রখর, চোখ খুলে গেছে। হায় হায় কি করলাম, সারা জীবন কি করলাম, আমি তো ভালো আমল করলাম না, যদি সময় থাকতো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিকা আহাদাকুমুল মাউত, সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছে তোমরা খরচ করো। খরচ এইটাই এখানে দান চাইল, এটা না, খরচ করো, সময়, জান মাল সবকিছু দিয়ে তোমার আল্লাহ রাস্তায় খরচ করো। কোন পর্যন্ত? হাত্তা আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, কারণ মৃত্যু এসে গেলে তখন সে বলে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, আমাকে অল্প সময় দিবেন হে আল্লাহ তাআলা, অল্প সময় দিবেন, দিলে কি হবো? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার যা ছিল আমি সম্পদ আমি সাদগা করে দিলাম, সাদগা। অথবা আমি তো ভালো ছিলাম না, শয়তানি করছি খালি। ওয়া আকুম মিনাস সালিহিন, অন্যান্য যে কিছু ভালো মানুষ আছিল তাদের অন্তর্ভুক্ত হইতাম, ওদের সাথে আমি থাকতাম, কিন্তু তো থাকি নাই। তখনকার আফসোসটা কিরকম ভয়াবহ আফসোস। আল্লাহ তার উত্তর দিছে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা, কারণ নির্ধারিত সময় পার হয়ে গেলে, শেষ হয়ে গেলে কাউকে কোনো সময় দেওয়া হয় না, আল্লাহ কয়ে দিছে। তাহলে আমি তোবা বললাম না হুশ থাকতে, এই বেহুশ হলে তোবা বুঝলামই না। আমি যে কয়া দেই আজ পড়তেছি, কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তোবা মানে নিজে বোঝা, কি বোঝা? আল্লাহ আমি তো সারা জীবন যে কাজ করছি আমি আর করবো না, আমি তোমার দিকে ফিরে আইলাম, যত বদ আমল ছিল আমি সব ছেড়ে দিলাম, নিজে বুঝে আমি এটা তোবা করতেছি। আল্লাহ শুনতেছে। আল্লাহ সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন না, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বলো আমার বান্দাদেরকে বলো তোমরা যারা নিজেদের উপরে জুলুম করছাও, অত্যাচার করছাও, গুনাহ করছাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশা হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এত সৎ থাকা সত্ত্বেও, আচ্ছা আল্লাহ আমাদের সবার নিকট না একবারে, আল্লাহর কাছে চাইতে পারি না আমরা? যে একবারে নিকটে, গাড়ির সাহারা থেকেও নিকটে, তার কাছে আমরা কার কাছে? কোথায় ছোড়াছুড়ি করছেন আপনারা? করে যান, যান জ্ঞান অর্জন করার জন্য যান। আমল নিজের নাকি না, আমল অন্য কেউ করলে হবে? কোন গাইডলাইনে লেখা আছে যে অন্য আমল করছে আমার কাজ হইলো? মৃত্যুর সময় অনেক কোরআন পড়ে, চারের মধ্যে কোরআন পড়ে না, এটাও ঠিক না। কোরআন বোঝার জন্য, কোরআন তাজা মানুষের জন্য। কোন জায়গায় কোরআন লেখা আছে যে মরা মানুষের জন্য কোরআন, ও কিছু বোঝে? ওরা আমল আছে কি? একক নামাজ পড়া পারবো, রোজা থাকা পারবো? তে আমি তো পড়তেছি আকিমুস সালাতু ওয়া আতু যাকাত পড়তেছি, নামাজ কায়েম করো, যাকাত দাও, মারাই গেছে, তো পারবো কি? পারবো না। যে পড়ে তার জন্য হয়, যে পড়ে কি তার জন্য হয়, আর যে শুনে তার জন্য আমল। কোরআন ধ্যান, যে কোরআন পড়ে যে সওয়াব পায়, যে শুনে ওই সমানই সওয়াব পায়, কারণ বুঝতেছে। আর বোঝার প্রতি ওইটার প্রতি সে আমল করবে। কোথেকে কোরআনকে আমরা কি করি, এরকম পেঁচাইছি, নকল যাতে না, পবিত্র জিনিস যেটা নকল যাতে না বোঝা, একবারে উপরে থেকে দিছি। এখন পাশের বাড়িতে এখন মানুষ মারা গেল, এই গাদা কোরআনটা নিয়ে যা তো পড়ে আসে গা। কোরআন কি এই জন্য নাকি? কোরআন আছে বিধিবিধানের কথা, কোরআন আছে আইন কানুনের কথা। সারা জীবন পড়লাম না, বুঝলাম না, মরা মানুষের পাশে যে পড়লাম, এটা কোনো ফায়দা হবে না। হ্যাঁ ফায়দা হবে কার? যে পড়ে তার। যে মারা গেছে 3 আমল তার বাকি আছে,
এমন যে আমল নাই তা না। সেই লোকটা যদি পৃথিবীতে কোনো কাজ করে থাকে, ভালো কাজ, সাদাকায়ে জারিয়া, মসজিদ বানাতে গেছে, মসজিদে 1 বছর সিমেন্ট দিছে, 1 বান টিন দিছে, তাহলে মসজিদ তো আর একদিনের জন্য না, তো থাকবোই, সবটা পায়া থাকবো। আর একটা সে কাজ করছে কি, নেক সন্তান থেকে গেছে, নেক সন্তান, আলেম হোক বা সেরকম নেক কাজজনক, সন্তানের দোয়া করে তার বাবার জন্য। আচ্ছা, এই সন্তানে যে তার বাবার জন্য যে দোয়া করে, যে অনুশোচনা আসে, অন্য মানুষের আসবো, আল্লাহ কবুল করবো না। 3 নম্বর, সেই লোক যদি যে জ্ঞান অর্জন করছিল আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাস্তার ভালো কাম, ভালো কথা মানুষের মধ্যে বইলে বেড়াইছে। আচ্ছা, আমি যদি কাউকে ভালো কথা কই, ওই লোকটা কি আর বুঝতে পারবো, তো আরো কবো, এই কথা কি আমার পর্যন্ত জারি থাকবো, তাহলে এই সবটা সে পায়ে থাকবো। এই 3টা কাম বাহি আছে। আর আমি আগেও বলা হয়েছে যে মানুষ মারা গেলে দ্রুত তাকে সমাধা করা, কিন্তু প্রথমে জিজ্ঞাসা করা ঋণ আছে কিনা। এই কথাটা আমরা কি জিজ্ঞাসা করি না। কবরস্থানের মশলা মসজিদে দেলাবো, এখন কেউ এখন কবরস্থানে লাইন ধরে দাঁড়াইছে, এখন কয় যে যারা যারা ফজর নামাজ পড়ে তার পাশে যান, এটা কথা সিরিয়াল না, একটা কে পাশে যাবো, উশাকেল নাই, কিছু নাই, তো কথা আমি হেনে কয়া দিলাম নাকি কেউ যাবো না, আর যদি যা সম্ভাবনা নামাজ পড়া নাই, হ্যাঁ অপমান করলো। গতিকে এই 3টা আমল বাকি থাকবো আমাদের। এখন আবার আর একটা আমল আছে, কোনটা আমল আছে, ওটাই 3টার মধ্যেই পড়ে। এখন যদি খারাপ কাজ সূচনা করে থাকে, খারাপ কাজ ওরাও কিন্তু পাবো, আবার খালি ভালোটাই নিবেন, খারাপটা ওরাও চলবো। যাই হোক, আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীম মোতাবেক চলার জন্য তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।